সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ ভালো আছেন তো? আমি তো ভালোই আছি, আর ভালো থাকতেই হবে। ভালো থাকাটা আর ভালো মানে বাসাটা আর ভালো আনন্দ করে মানে চলাটা, এটা জীবনে একটা স্টাইল। সবাই কিন্তু পারে না। কে আপনাকে ভালো রাখবে বলেন তো? কার ঠেকা পড়েছে আপনাকে ভালো রাখার জন্য? আছে কি ও? উল্টো দিতে আমার কথা বলুন, আমায় কে ভালো রাখবে? কার ঠেকা পড়েছে সিলালকে ভালো রাখা? সব তো সেলফিশ লোক। হ্যাঁ, আমার কাছে এলো, কেউ দেখালো, প্রতিকার নিল, সে চলে গেল, সে ভালো আছে। আমাকে জিজ্ঞেস করে যে সিলালদা আপনি ভালো আছেন? সিলালদা আজকে খেয়েছেন? সিলালদা ভালো ঘুমিয়েছেন? সিলালদা আপনার কোনো কষ্ট আছে? সিলালদা আপনার কোনো প্রয়োজন আছে? সিলালদা আপনাকে কিছু দিতে হবে? কেউ জিজ্ঞেস করে না। তাহলে এটা বলছে না যে আপনারা খারাপ। ডেফিনেটলি সবাই ভালো, আমিও ভালো, আপনিও ভালো। এই ভালো থাকাটাই হচ্ছে জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। আর যে আপ ভালো তো দুনিয়া ভালো, কথাটা শুনেছেন তো? আপ ভালো তো দুনিয়া ভালো। আমি যখন ভালো থাকবো আমার মনে হবে সারা পৃথিবী সবাই ভালো আছে, আর আমি যখন খারাপ থাকবো মনে হয় সবাই খারাপ আছে। দেখবেন হাসপাতালে গেলে মনে হয় না কত রুগী, আপনিও গেছেন হাসপাতালে রুগী নিয়ে, ইস কত লোক রুগী, কত লোক অসুস্থ। আপনি গেছেন বলে তাই, যার যে হাসপাতালে যায় সেগুলো কে ধর ঠিকই আছে, সবাই সুস্থ দৌড়াচ্ছে। অর্থাৎ জীবনে যদি খারাপ থাকে তো খারাপটা মনে হয়। তো ভালো থাকাটা হচ্ছে মেন জায়গা, যেটা মেন প্রধান কথা। ভালো থাকতে হবে, আর ভালো থাকতে গেলে একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে। ডাক্তার ছাড়া যেন অসুস্থতা সুস্থ হতে পারে না। আর কপালও সুস্থ রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে জ্যোতিষীর প্রয়োজন আছে। সে সিলালকে না রাখেন, অন্য কাউকে রাখেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি যার কাছে খুশি আছেন, আপনার যাকে ভালো লাগে তার কাছে যান। কিন্তু একজন কিন্তু হাউস যেমন ফিজিশিয়ান দরকার, একটা হাউস অ্যাস্ট্রোলজার দরকার। কথাটা বুঝছেন কি বলছি? আর কত নাড়াবো আপনাকে? চলুন দেখে নিই আজকে কী বলছে ভাগ্য। সবার আগে মেষ রাশি। আজকে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, স্বামী স্ত্রী আজকে উন্নতি, পুরনো কাজগুলো আজকে, পেন্ডিং কাজগুলো আজকে মিটে যাবে। বিশ্বরাশি, একটু ক্রিয়েটিভ বুদ্ধি বৃদ্ধি, একটু নিজেকে বড় হতে হবে, বোকা বুদ্ধি শিক্ষা পাবেন আজকে। মিথুন রাশি, আজ প্রেমের দিক দিয়ে আনন্দ, উচ্চশিক্ষায় ভালো, কর্মের শুভ যোগাযোগ, গ্ল্যামার বৃদ্ধি। কর্কট রাশি, এডুকেশনের ক্ষেত্রে শুভ, নতুন কোনো চিন্তাভাবনা, মায়ের জন্য কিছু করতে পারে আনন্দ, বন্ধুপ্রীতি। সিংহ রাশি, সাহসিকতা বৃদ্ধি, হওয়া কাজ হবে, না হওয়া কাজও হবে। আজ প্রত্যেকটা সেকেন্ড আজকে আপনার ক্ষেত্রে ভ্যালুয়েবল। কন্যা রাশি,
সাহসিকতা বাড়ছে, লোকের জন্য কিছু করতে পেরে আজ সুনাম বৃদ্ধি, পলিটিক্যাল ব্যক্তিদের ক্ষেত্রে আজকে অশান্তির যোগ। তুলা রাশি, কথার মধ্যে গণ্ডগোল দেখা যাচ্ছে, ভুল কথার জন্য লোকে আপনাকে ভুল বুঝবে, সিদ্ধান্ত নেওয়া বা প্রয়োজনীয় কাজগুলো করা, লিগ্যাল কাজগুলো করা 14 বার ভাববেন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, টেনশন, অশান্তি, লোকে ভুল বুঝছে, নিজেকে আনন্দ রাখতে পারছেন না, মনোকষ্ট। ধনুরাশি, ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, বহু কষ্ট করে টাকা জমিয়েছিলেন, এটিএম খালি হয়ে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে, আপনাকে কেউ বুঝছে না, আপনার পার্টনার বুঝছে না, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না। মকর রাশি, কর্মের সুনাম বৃদ্ধি, নতুন কর্মযোগাযোগ, টাকা পয়সা প্ল্যানিং করার দিন আজকে। কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাভাবনা, নিজেকে সুন্দর করার জন্য একটু ভাবনা, গুরুজনটা স্পেশালি মানে পিতৃস্থানীয় লোকেরা আপনাকে খুব হেল্প করবে। মীন রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে, মেয়েদের গায়ন পাঠে বা গোপন পাঠে সমস্যার যোগ দেখা যাচ্ছে, মনো কষ্টের যোগ দেখা যাচ্ছে, লোকে আপনাকে কষ্ট দিচ্ছে দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। যারা পুরো জীবন জানতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর অবশ্যই এই প্রোগ্রামটা ইউটিউবে দেখতে পারবেন আপনার মোবাইলে, ওখানে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাকে আরও ভালো ভালো কিছু কথা আমি বলবো। আর কালকের দিন কেমন কাটবে রাশিফল, আর যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন পূর্ণিমা টিভিতে রবিবার দিন দুপুরবেলা 2:10, শুক্রবার 2:10, বুধবার দিন রাত্রি 8টা লাইভে সরাসরি আমি আপনার সঙ্গে থাকবো, আপনি কথা বলবেন আমার সঙ্গে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনি আমাকে দেখতে পাবেন, পূর্ণিমা টিভি দেখতে পাবেন। আপনার হাতে শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকা দরকার, ব্যাস। পূর্ণিমা টিভি দেখার জন্য আপনার বাড়িতে টিভির সামনে বসতে হবে না, একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলেই হয়ে যাবে আপনার বাড়িতে, আপনার হাতে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে থাকেন, ভারতবর্ষের যে কোনো গ্রামে থাকেন, আপনি পূর্ণিমা টিভি সরাসরি দেখতে পারবেন। এক্ষুনি ডাউনলোড করে দিন পূর্ণিমা টিভি। নমস্কার।